আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেট ফাংশন নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো তার আগে বলে রাখি, এই সৃজনশীলটি যদি আপনি কভার করতে পারেন তাহলে প্রায় 50টি মতো সৃজনশীল আপনার কভার হয়ে যাবে। তার কারণ এই সৃজনশীলটা একদম প্রত্যেক বোর্ডে প্রায় কমন আসছে। আপনি যদি এইটা করেন তাহলে ওইগুলো সমাধান করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ক নম্বরে বলা হয়েছে m প্লাস n কমা m সমান 7,5 হলে m n এর মান নির্ণয় করো। তো এখন আমরা এইটাই করব। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা এখানে প্রথমে ক নাম্বারটা লিখব। ক নাম্বার ক নাম্বার এখানে এখানে m প্লাস n কমা m এখানে n হবে, এখানে n হবে m কমা n সমান এখানে আমাদের 7,5। এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, দেখেন আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তো এখন আমরা কি করব, তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে আসার কথা, সেটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। তো ক্রমজোড়ের নিয়ম কি এখন আমরা লিখি। এখন তো ক্রমজোড়ের নিয়মটা হচ্ছে, এখানে ধরেন এক্স আছে আর এখানে ধরেন ওয়াই আছে, তাহলে কি হবে, আর এখানে আছে 5,7। তাহলে এই যে এখানে যে প্রথমটা, এই প্রথমটা মান হবে এইখানে যে প্রথমটা আছে সেইটা। তাহলে অতএব এক্স সমান হবে কত, 5। আর এখানে যে মানটা আছে এর পরেরটা মান হবে এইটা। তাহলে ওয়াই সমান হচ্ছে 7। তার মানে এর আগেরটার সাথে এর আগেরটা, এর পরেরটার সাথে এর পরেরটা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে লিখবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই কি পাই, এম প্লাস এন। এম প্লাস এন এখানে যেহেতু প্রথমটা, তাহলে এই এর প্রথমটার সাথে এর প্রথমটা হবে, এর প্রথমটা হচ্ছে কত, 7। তাহলে এম প্লাস এন সমান হচ্ছে 7। আর এবং এবং এখানে দেখেন এন আছে, এন আছে এর পরেরটা, তাহলে এর পরেরটাও আছে 5। তাহলে এর মানটা হবে 5। তাহলে এন সমান 5। এটা আমরা দিব 1 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা দেখেন এন এর একটা মান পেয়েছি। তো এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা কি করব, তাহলে অতএব লিখব এখন এন এর মান 1 নং সমীকরণে বসিয়ে। তো 1 নং সমীকরণে বসালে কি হবে একটু লক্ষ্য করেন। আমাদের 1 নং সমীকরণটা ছিল m প্লাস n সমান 7। তাহলে এখানে আমরা n এর একটা যেহেতু মান আমাদের 5 আছে, তাহলে আমরা n এর মানটা যেহেতু বসাচ্ছি, তাহলে আমরা n এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে n এর মান কত, 5 সমান হচ্ছে 7। তাহলে এখানে m সমান, তো দেখেন এখানে +5 আছে, তাহলে সমান সমান ওই পাশে গেলে কি নিশ্চয়ই -5 হবে। তাহলে 7 - 5। তাহলে অতএব আমরা m সমান পাচ্ছি কত, n সমান পাচ্ছি হচ্ছে 2। তাহলে অতএব লিখবো, অতএব m, n সমান 2, আর আমরা n এর একটা মান পেয়েছি সেটা হচ্ছে 5। তাহলে 2,5 আমাদের এই মানটাই বের করতে বলেছিল, আমরা এটাই করেছি। তো এখন আমরা খ নাম্বারটা করব। তো চলুন দেখে আসি খ নাম্বারে কি বলা হয়েছে। তো খ নাম্বারে বলা হয়েছে সি সমান এ পূরক। এটাকে বলা হয় পূরক। বলে পাওয়ার অফ সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, 2 এর এই সূত্রটাকে সমর্থন করে। তো এখন আমরা এইটাই করব। তো এটা করার আগে আমাদের কিছু বিষয় লিখতে হবে, এখানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সেগুলো আমাদের তুলতে হবে। তাহলে এখানে লিখি খ নাম্বার দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান কত আছে, 2, 3, 5, 6, 7, 8। তো এখান থেকে আমাদের শুধু এর মানটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের এটাও লেখা লাগবে। তাহলে এখানে লিখবো এ সমান কত আছে, এ সমান আমাদের এখানে বলে দিয়েছে, এর মানটা সরাসরি দিয়ে দিই নাই, এখানে এর একটা শর্ত দিয়েছে, এই কন্ডিশনের মধ্যে এর মানটা হবে। তো এখানে এক্স ইজ বিলংস টু এন, এরপরে আছে 2 ইজ গ্রেটার দেন এক্স, এখানে 7। তো এরকম আছে। এখন আমাদের এখান থেকে এর মানটা বের করে নিতে হবে। তো এখানে বলেছে 2 ইজ গ্রেটার দেন এক্স, মানে 2 এর মান, সরি, এক্স এর মানটা 2 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট হবে। তো এখন যদি এইটা আমরা করি তাহলে কি হচ্ছে, এইটা যদি করি তাহলে হচ্ছে এরকম যে 2 থেকে বড় কত হয়, 2 থেকে বড় হয় 3, 4, 5, 6, এগুলো তো 2 থেকে বড়। এবং এখানে কি বলেছে, এক্স ইজ লেস দেন 7, তার মানে 7 এর থেকে ছোট।
সমান, এখানে কিন্তু 7 থেকে ছোট বলেছে, তাহলে এইগুলোই হবে এর উপাদান সংখ্যা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে কি হবে, এরপরে আমাদের সি এর মানটা লাগবে, তার কারণ এখানে সি নিয়েই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো অতএব সি সমান, তাহলে অতএব সি সমান যদি আমরা দিই তাহলে কি হচ্ছে এ পূরক, তাই তো। আর এই এই এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ এটা। এখানে তাহলে ইউ এর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে 2 3 5 6 7 8, আর এখানে মাইনাস হচ্ছে 3 4 5 6 এটা। তো এখন কি করতে হবে, তো এটাকে মাইনাস করতে হবে, এইটাকে মাইনাস করতে হবে। দেখেন এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, কিন্তু এখানে কিন্তু 2 বসবে। এখানে দেখেন 3 আছে, এখানে 3 আছে, তার মানে 3টা বসবে না। এখানে দেখেন 5 আছে, এখানে দেখেন 5 আছে, তার মানে 5টা বসবে না। এরপর দেখেন এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে এই 6টা বসবে না। এরপর দেখেন এখানে 7 আছে, এখানে 7 নাই, তার মানে এটা বসবে। এখানে দেখেন 8 আছে, এখানে দেখেন 8 নাই, 8টা বসবে। তো এখন সবার মনে প্রশ্ন রাখতে পারে এখানে 4 ছিল, কিন্তু এখানে আপনি বসালেন না কেন? কিন্তু এই 4 গুলো আছে, এই পাশের গুলো বসবে না, শুধু এই পাশের গুলো বসবে। মিল থাকাকালীন কোনোটাই বসবে না, কিন্তু যদি মিল বাদে এই পাশে যেগুলো থাকবে সেগুলো বসবে, কিন্তু এই পাশে যদি থাকে সেগুলো বসবে না। এটা মনে রাখবেন আপনারা। তাহলে আমরা সেম মানটা পাচ্ছি এইটা। তো এরপরে কি করব, আমাদের বলেছে পাওয়ার অফ সি নির্ণয় করতে। তাহলে পাওয়ার অফ সি যদি আমরা নির্ণয় করি তাহলে কি হচ্ছে, তাহলে অতএব লিখবো অতএব পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি সমান কি হবে। তো এখানে আপনারা একটা জিনিস করে দিবেন, 2, এরপর এখান থেকে উপাদান সংখ্যা কয়টা আছে, 1 2 3, তার মানে 3টা, তাহলে 2 এর পর 3, তাহলে এখানে কত হচ্ছে 8, তার মানে এর উপাদান সংখ্যা হবে কত, 8টা। তাহলে এখানে আমরা যদি করি তাহলে প্রথমে কি হচ্ছে 2 7 8, এরকম ভাবে আমরা একবার নিতে পারছি। তো এরপরে কিভাবে নিব, এরপরে দুইটা করে নিব, দুইটা করে নিলে কিরকম হচ্ছে 2 7 2 7, এরপরে কি হচ্ছে, এরপরে দেখেন আমরা যদি 7 8 নিই তা হচ্ছে 7 8, এরকমও নেওয়া যায়। তো এরপরে দেখেন আমরা যদি 8 2 নিই, এরকম হচ্ছে। তো এরপরে কি করব, আমরা যেহেতু দুইটা করে নিয়েছি, এখন আমাদের একটা করে নিতে হবে। তো একটা করে নিলে কি হচ্ছে 2 2, এরপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 8। তো এরপর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটটা আমাদের বসাতে হবে এটা। তো দেখেন এখন এগুলোকে গুনে দেখবেন যে 8টা হয় নাকি, 1 2 3 4 5 6 7 8, এর উপাদান সংখ্যা এইটা, আর আমরা এটা ঠিক করে লিখতে পেরেছি। তো এরপরে আমরা কি করব, তো এখানে একটা জিনিস দেখেন সি সেটের উপাদান সংখ্যা কত, 1 2 3, তার মানে 3টা। তাহলে এখানে লিখবেন, এখানে এখানে সি সেটের উপাদান সংখ্যা সংখ্যা n সমান কত, 3, এখানে n সমান 3 আসছে। তো এরপর আমরা কি লিখবো, এখানে লিখবো পি অফ সি, পি অফ সি এর উপাদান 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 সংখ্যা সংখ্যা এখানে কত আসলো 8, তাহলে লিখবেন 8। 8 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 এর পর কত কিউব, আর এখানে আমাদের দেখেন n এর মানটা হচ্ছে 3, তার মানে এর 3 এর জায়গায় আমরা nটা বসাতে পারি, তাহলে 2 ফর n। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে 2 ফর n এর পাওয়ারকে সমতুল করে। তো আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছেন। তো এখানে অনেকেই বলবে যে এখানে টুর পর আপনি 3 করে নিলেন কেন। তো এখানে দেখেন আপনি যদি এইভাবে করতে চান তাহলে আপনার অবশ্যই ভুল হবে, কারণ আপনি জানেন না এর উপাদান সংখ্যা কত হবে। আপনি যদি জেনে করেন, তো আমি সবসময় দেখেছি এর উপাদানের সংখ্যার সাথে মিলে যায়, আমি কখনো ব্যতিক্রম দেখিনি। এজন্য আমি আপনার এখানে এরকমভাবে করতে বলেছি। তো আশা করি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা করব গ নাম্বারটা। তো চলুন দেখে আছি গ নাম্বারে কি বলা হয়েছে। তো গ নম্বরে বলা হয়েছে এ স্বর্ণটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো এখন আমরা এইটাই করব, তো ডোমেন নির্ণয় করব। তো দেখেন আমাদের এখানে এর সমান একটা জিনিস দেওয়া আছে, সেটা আমরা তুলে নিব। তাহলে গ নাম্বারটা আমরা লিখি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ বি এ বি এ বিলংস টু বি, বি ছোট হাতের বি বিলংস টু বি, এবং বি সমান এ প্লাস 2, এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের উদ্দীপকে বির একটা মান দেওয়া ছিল, সেটা হচ্ছে 2 4 6 8। তো এটা আমাদের উদ্দীপকে মান দেওয়া ছিল। তো এখন আমরা কি করব, অর্থাৎ এস এ বর্ণিত শর্ত হতে পাই, এস এর বর্ণিত
শর্ত হতে পাই। তো এখানে কি বলেছে, ছোট হাতের বির মানটা কি হবে, বলেছে বি সমান এ প্লাস টু। তার মানে এই ছোট হাতের বির মানটা হবে এ প্লাস টু, অর্থাৎ এর মানের সাথে 2 যোগ করলে আমরা বির মানটা পাবো। তো এখন আমাদের কি করতে হবে, তো এখন এখানে আমাদের একটা ক্ষোভ টানতে হবে। তো সেটা আমরা টেনে নিই। তাহলে এরকম হচ্ছে, আমরা একটা ডাক টেনে নিয়েছি, যদিও আমার ডাকটা সেরকম সোজা হয়নি। তো এরপরে আমরা কি করব, এখানে বসাবো এ আর এখানে বসাবো বি। এখানে দেখেন এ বিলংস টু বি, তার মানে এর মানটা পুরোটাই বি এর মধ্যে, তার মানে এই যেন বি, তার মানে এর মান বি মানটা এখানে কত ছিল, 2 4 6, সরি এখানে আরেকটা ক্ষোভ হবে, সেটা হচ্ছে 8। তো এটা আমরা নিয়েছি। তো এখন আমরা কি করবো, বির মানটা বসাবো। তো বির মানটা এখানে আমরা বির একটা শর্ত পেয়েছি, সেটা কি এ প্লাস টু, তার মানে বির মানটা হবে এ প্লাস টু। এখানে দেখেন এখন এর মানটা কত, টু, তাহলে 2 + 2 অর্থাৎ 4, এখানে হবে 4। তো এরপরে কত হবে, এরপরে দেখেন এর মানটা হচ্ছে 4, তাহলে 4 + 2 এখানে হচ্ছে 6। তো এরপরে দেখেন এর মানটা হচ্ছে 6, তো 6 + 2 তার মানে কত হচ্ছে 8। আর এখানে কত হচ্ছে, এর মানটা এখন কত 8, আর 8 + 2 মানে কত 10। তো এখানে একটা জিনিস দেখেন, এই 10 তো আমাদের এই বির মধ্যে নাই, এখানে বলেছে ছোট হাতের বি বিলংস টু বি, তার মানে বি এর মানটা বি এর মধ্যে থাকা লাগবে। তো এখানে দেখেন এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, কিন্তু 10 আমাদের নাই। তার মানে এই সেটটা আমাদের বাদ যাবে, যেহেতু, তাহলে লিখবেন যেহেতু, যেহেতু 10 ইজ নট বিলংস টু বি, সেহেতু 8, 10 ইজ নট বিলংস টু এস। তার মানে এই হর্ণয়ের সত্যের সাথে এটা যাবে না, তার মানে এটা সম্পূর্ণটাই বাদ যাবে। তো এরপর আমরা কি করব, তাহলে অতএব এর সমান কত হচ্ছে, এর সমান কত হচ্ছে এখানে 2,4। তো এরপরে কত হচ্ছে, এরপরে হচ্ছে 4,6, এরপরে কত হচ্ছে 6,8। এটা হচ্ছে আমাদের এস এর মান। তো এখন আমাদের কি বলেছে, ডোমেন নির্ণয় করতে। তো ডোমেন এখন আমরা কিভাবে নির্ণয় করব, ডোমেন, তাহলে লিখবো ডোমেন, অতএব ডোমেন, ডোমেন এস সমান, এখানে কত হচ্ছে, ডোমেন হচ্ছে আগের গুলো, তাহলে এইটার আগে কত 2, তো এ সেটের আগে কোনটা 4, এ সেটের আগে কোনটা 6, তাহলে এটা হচ্ছে ডোমেন। তো এটা আমরা ডোমেন পেয়ে গেছি। যদি আমাদের রেঞ্জ নির্ণয় করতে বলতো তাও কিন্তু আমরা পারতাম, রেঞ্জ হচ্ছে পরের গুলো, তাহলে যদি বলতো রেঞ্জ নির্ণয় করে তাহলে 4 6 8 হতো। তো আশা করি পুরো বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।